এইটা কি ফাইজলামি পাইছেন? শাকিব খানের ভক্তদের সাথে ফাইজলামি করা বন্ধ করুন। আপনারা যদি শাকিব খানের ভক্তদের দেওয়ার নাম নাই নিতে চান, তাহলে এই নাটকটা কেন করলেন? এই ভণ্ডামিটা কেন করলেন? শুধু শুধু শাকিব খানের ভক্তদের ইমোশন নিয়ে কেন খেললেন? তারা তো তাদের পছন্দের নাম শাকিব খানের দল হিসেবেই দিয়েছিল। তা না হলে আমাদের কি ঠাকা পড়ছিল আপনাদের বিপিএলের দল নাম দেওয়ার? কোনো প্রয়োজন ছিল কি? আপনারা কেন এই নাটকটা করলেন? কেন ভক্তদের কাছে নাম জানতে চাইলেন? আর কেনই বা দিন শেষে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখন আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে আমাদের সাথে এই ফাইজলামিটা করলেন? কি ঘটেছে দেখেন ভিউয়ার্স, দেখেন শাকিব খানের দলের নাম 3টা নাম দিয়েছে তারা। রিমার্কের পক্ষ থেকে 3টা নাম এসেছে। এই নামগুলো নাকি আপনারা দিয়েছেন। আগে দেখি তারা কি বলে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিপিএল 11তম আসরে ঢাকা টিমের জন্য আপনাদের পাঠানো নামগুলো থেকে আমরা বাছাই করেছি সেরা 3টি নাম। এই 3টি নাম থেকে যে কোনো একটি নাম নির্বাচন করে কমেন্টে জানিয়ে দিন। আপনাদের ভোটেই নির্বাচিত হবে এই আসরের ঢাকা টিমের নাম, আর ভোট দিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। বিদ্রোহ লটারির মাধ্যমে বাছাইকৃত একজন চূড়ান্ত বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। যে কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন বা সংযোজন করার সকল ক্ষমতা রিমার্ক হার্ল্যান্ড সংরক্ষণ করে। যাই হোক, সেটা আপনারা সংরক্ষণ করেন বা না করেন, যা খুশি তা। তো এই হচ্ছে তাদের স্ট্যাটাস। তারা দাবি করতেছে আমাদের এখান থেকে নাকি নাম নিয়েছে 3টা। এখন কী সেই নামগুলো আপনাদের প্রশ্ন আসতে পারে। তাদের নামগুলো হচ্ছে রিমার্ক ঢাকা ক্যাপিটালস। 2য় নম্বরে যে নামটা রয়েছে সেই নামটা হচ্ছে রিমার্ক ঢাকা ওয়ারিয়র্স। 3 নম্বরে যে নামটা রয়েছে সেই নামটা হচ্ছে রিমার্ক ঢাকা রিভেলস। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, পৃথিবীর কোনো দেশে কি আপনারা দেখেছেন দলের নামের আগে কোম্পানির নাম যেতে? কোনো দিন পৃথিবীর পুরো পৃথিবীব্যাপী যতগুলো টি20 খেলা হয়েছে, কোনো দিন কোনো খেলায় দেখেছেন একটা দলের নামের আগে স্পন্সরের নাম যেতে বা যারা দল কিনেছে তাদের নাম যেতে? দেখাতে পারবেন? পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না। তবে শাকিব খানের টিমের বেলায় সেই হাস্যকর জিনিসটাই ঘটতে চলেছে। রিমার্ক ঢাকা ক্যাপিটালস। কেন রিমার্ক আগে হবে? কেন রিমার্ক দল কিনেছে বলে কি রিমার্কের নাম আগে হবে? মোটেও না। ঢাকা ক্যাপিটালস যদি আপনাদের মন চায় দিতেই পারেন, সেটা অন্য ব্যাপার। নাম হবে ঢাকা ক্যাপিটালস। রিমার্ক ঢাকা ক্যাপিটালস হবে কেন? রিমার্ক ঢাকা ওয়ারিয়র্স হবে কেন? রিমার্ক ঢাকা রিভেলস হবে কেন? ওয়াই? পৃথিবীর কোথাও কোনো দিন দেখেছেন? দেখেননি। কিন্তু এরকম তামাশাটা সাকিবিয়ানদের সাথে এবার কারা করতেছে জানি না, এই ঢাকা দলের সাথে কারা আছে জানি না, কিন্তু সাবধান ভাই, আমাদের ইমোশন নিয়ে খেলবেন না। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ভিউয়ার্স, আপনারা কি রিমার্ক ঢাকা ক্যাপিটালস এই নামটা দিয়েছেন? আপনারা কি রিমার্ক ঢাকা ওয়ারিয়র্স এই নামটা দিয়েছেন? আপনারা কি রিমার্ক ঢাকা রিভেলস এই নামটি দিয়েছেন? আমার মনে হয় আপনারা এই নামটি দেন নাই। আপনারা ওখানে গিয়ে আরও দেখে আসতে পারেন আগের পোস্টে, যেখানে আপনাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল। আপনারা এই নামটা দেন নাই। তাহলে এটা কোত্থেকে আসছে? এইটা জাস্ট একটা ধোঁকাবাজি ছিল। এরা আগে থেকেই 3টা নাম সিলেক্ট করে রেখেছে, অথবা একটা নাম অলরেডি তারা মনে মনে পছন্দ করে রেখেছে। গতকালকে একটা নাটক করেছে, আপনাদের কাছ থেকে নাম নিতে চাচ্ছে। আর আজকের নাটক হচ্ছে 3টা, এখান থেকে মানে যেটা জিতবে সেটা নাম হবে। এই ভণ্ডামি বাদ দেন। সাকিবিয়ানদের সাথে এই ফাজলামিটা করবেন না প্লিজ। এই ফাজলামির সাথে আমরা অভ্যস্ত না। এই নাটকবাজি খেলা আমরা পছন্দ করি না। শাকিব খানের দলের নাম আপনারা কী রাখবেন না রাখবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার ছিল, এখনও আছে। কিন্তু পাবলিকলি আমাদের কাছ থেকে নাম নেবেন, আমরা নাম দিব,
কিন্তু আমাদের সেই নামগুলোকে পাত্তা দিবেন না, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরপর আপনারা নাটক সাজিয়ে 3টি নাম দিবেন এবং সেখান থেকে আবারও আমাদেরকে নাটকের মাধ্যমে পছন্দ করে নিতে হবে। কেন? হোয়াই সাকিবিয়ানরা হোয়াই? আর আমাকে সাকিবিয়ানরা বলেন তো, অনেক সাকিবিয়ান হয়তো ক্রিকেট খেলা দেখেন, অনেকেই হয়তো দেখেন না। যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন, পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগ যতগুলো হয়, এসএ টি20, বিপিএল, পাকিস্তান সুপার লিগ, পিএসএল, আইপিএল এর কথা তো সবার উপরে, অ্যান্ড দেন হচ্ছে বিগ ব্যাশ, অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাশ আছে, এরকম বিভিন্ন দেশে যেসব টি20 লিগগুলো হয়, স্পেশালি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়, প্রিমিয়ার লিগগুলো হয়, কোথাও কি দেখেছেন ধরেন স্পন্সর লাক্স বলা হবে যে লাক্স মুম্বাই ইন্ডিয়ান্স বা লাক্স কলকাতা নাইট রাইডার্স বা লাক্স চেন্নাই সুপার কিংস, এভাবে কি বলা হয়? বা ধরেন দলের স্পন্সর হচ্ছে নোকিয়া, কখনো কি এভাবে বলা হয়েছে নোকিয়া নাইট রাইডার্স বা নোকিয়া চেন্নাই সুপার কিংস, নোকিয়া দিল্লি ক্যাপিটালস? দেখেছেন? কোনোদিন শুনেছেন? শুনেননি। কিন্তু যখনই শাকিব খানের কাছে বিষয়গুলো আসে, কেন জানি শাকিব খানের আশেপাশে যারা থাকে তারা বিষয়গুলোকে হাস্যকর করে তোলে। হয়তো শাকিব খান এখনও তার টিমের সাথে বসতেও পারে নাই, টিম নিয়ে কথাও বলতে পারে নাই, কিন্তু তার অগোচরে তাকে হাসির পাত্র বানিয়ে দেওয়া হচ্ছে। 2 দিন পরে হয়তো মানুষজন বলা বলি করব, এই নামটা হয়তো শাকিব খানের পছন্দই হয়েছে, শাকিব খানের পছন্দ এতই খারাপ। অথচ বাস্তবতা গিয়ে দেখেন শাকিব খান হয়তো এখনও জানেই না বিপিএলের দল কতটুকু হয়েছে, কি হয়েছে না হয়েছে, দলের নাম কি হবে, প্লেয়ার কারা থাকবে, কোচ কারা থাকবে, প্ল্যানিংটা আসলে কি হয়তো শাকিব খান জানেই না, কারণ শাকিব খান তার মতো করে ব্যস্ত। অথচ দিন শেষে এই অপবাদ শাকিব খানের ঘাড়েই কিন্তু পড়বে। আমি বুঝতেছি না এই ফাজলামির মানে কি। ঢাকা দলটা নিয়ে তো আমাদের অনেক বেশি আবেগ ছিল, এখনও আছে। সেই আবেগটাকে কেন আপনারা এরকম করতেছেন? ঢাকা ওয়ারিয়র্স যদি মন চায় ভাই শুধু ঢাকা ওয়ারিয়র্স রাখতে পারেন। যদি মন চায় আপনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস থেকে নাম কপি করবেন, তাহলে ঢাকা ক্যাপিটালস আপনি রাখতেই পারেন। এন্ড যদি আপনার মনে চায় যে না আমি এগুলো রাখবো না, আমি ঢাকা রিভেলস রাখবো, আপনি সেটাও রাখতে পারেন। কিন্তু নামের শুরুতে রিমার্ক কেন? আমি এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না। এবং পৃথিবীব্যাপী আমি যতগুলো টুর্নামেন্ট দেখেছি, কোথাও স্পন্সরের নাম বা যে কোম্পানি দল কিনেছে সেই কোম্পানির নাম দলের আগে থাকে না, দলের নামের আগে থাকে না। হ্যাঁ, আপনি এখানে স্পন্সর হিসেবে ভাই অনেক বড় করে দিতে পারেন, রিমার্ক দিয়ে পুরো গেঞ্জি মানে জার্সিটাকে আপনারা সাজাতে পারেন, নো প্রবলেম। বাট দলের নামের আগে রিমার্ক, উফ, হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। ফাইজলামের একটা লিমিট আছে, ফাইজলামের একটা লিমিট আছে। ভিউয়ার্স, এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। আমি হতাশ হয়ে গেছি। নিচের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত।